আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করে দেখাবো সরিষা বাটা দিয়ে কাঁচকলার পাতুরি। কাঁচকলার পাতুরি রেসিপিটি কিন্তু খুবই মজা এবং খুব সহজেই বানিয়ে ফেলা যায়। চলুন রেসিপিটা দেখে আসি। এখানে কাঁচকলাগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর উপরে এমন কালো কালো দেখা যাচ্ছে, এর কারণ হলো এই কাঁচকলাগুলো আমি 20 মিনিটের মতো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এর কষগুলো উঠে যায় আর রান্না করার সময় আর কালো না হয়। অনেকে কাঁচকলা হালকা সেদ্ধ করে রান্না করে, আমি এখানে কাঁচকলা সেদ্ধ করব না, এই জন্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কাঁচকলাগুলো একটু হালকা ভেজে নিব, এই জন্য এখানে হলুদ আর লবণ দিয়ে কাঁচকলাগুলো খুব ভালো করে মেখে নিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম করে এর মধ্যে কাঁচকলাগুলো দিয়ে দিব। একটা একটা করে সবগুলো কলা দিয়ে দিলাম। এখন হালকা একটু ভেজে নেব। এখানে কলাগুলো খুব বেশি ভাজতে হবে না, এপিট উপিট করে একটু ভেজে নিলেই হবে। আর এই তো এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি কলাগুলো উল্টে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আমি কলাগুলো কেমন ভাজতেছি। খুব বেশি একটা ভাজবো না। আর এই তো কলাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। আর এই তো এইভাবে আমি সবগুলো কলা ভেজে নিয়েছি। এখন কলা ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে খুব ভালো করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আর এখানে একটি মশলা নিয়েছি, এটা হলো এখানে আছে সরিষা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আর আদা রসুন বাটাও দিয়েছি। এখন মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর এই মাখানো মশলাগুলোই দিয়ে দিব তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে, তেল আর পেঁয়াজের মধ্যে। আর একটু বাটিটা ধুয়ে পানিও দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু ততই মজা হবে। আর এই তো দেখতে পাচ্ছেন মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পরে একদম কষানো হয়ে গেছে। এখন কষানো মশলার মধ্যেই কলাগুলো দিয়ে দিব। দিয়ে মশলার সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে কলার ভিতরে মশলাগুলো ঢুকে। আর এই তো কষানো হয়ে গেলে এখানে অল্প পরিমাণে পানি দেব। যেহেতু এই কলা পাতুরির মধ্যে বেশি পানি রাখবো না, মানে ঝোল রাখবো না, একটু মাখা মাখা ঝোল করব, তাই এখানে খুব অল্প পরিমাণ পানি দিলাম, কারণ কলাটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই তো দেখেন কলায় বলক চলে এসেছে। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর এই তো কলাটা রান্না করা হয়ে গেছে, প্রায় একটু ঝোলটা শুকিয়ে নিব। আর এই তো দেখেন একদম কলার পাতুরিটা রেডি হয়ে গেছে। এখন একটা বাটিতে পরিবেশন করে নিব। আর তো দেখেন আমি বেশি ঝোল রাখিনি, মাখা মাখা একটা ঝোল রেখেছি। আর এই তো একটা বাটিতে ঢেলেও নিয়েছি। এই কলার পাতুরি থেকে সরিষার একটা ঘ্রাণ আসে, যেহেতু এখানে সরিষা বাটা দেওয়া হয়েছে। কলার পাতুরিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আজকের রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।